মার্কিন ধনকুবের ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে কানাডায়। দেশটির সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ এনে তার নাগরিকত্ব কেড়ে নিতে এক পার্লামেন্টারি পিটিশন দায়ের করেছে। পিটিশনে স্বাক্ষর করেছেন কানাডার 2.5 লাখেরও বেশি মানুষ। অভিবাসী হিসেবে কানাডায় যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন ইলন মাস্ক। এরপর তার মা মে মাস্কের মাধ্যমে কানাডার নাগরিকত্ব অর্জন করেন তিনি। নাগরিকত্ব বাতিলের আবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক একটি বিদেশি সরকারের সদস্য হয়ে উঠেছেন যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলার চেষ্টা করছে। ইলন মাস্ক একজন মার্কিন নাগরিক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ উপদেষ্টাও। ইলন মাস্ক ট্রাম্পকে দৃঢ়ভাবে সমর্থন করছেন, যদিও ট্রাম্প বরাবরই কানাডার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কানাডার রাজনৈতিক নেতাদের উপহাস করেছেন এবং যুক্তি দিয়েছেন যে কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ অলিগার্ক এবং চরমপন্থীদের ক্রমবর্ধমান শক্তির প্রতি তাদের ন্যায্য ক্ষোভ প্রকাশ করার সুযোগ পাচ্ছে। যদি কোনো ব্যক্তি অভিবাসন আবেদনে জালিয়াতি করেন, মিথ্যা কথা বলেন অথবা কানাডার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে বিদেশি সেনাবাহিনীতে কাজ করেন, তাহলে কানাডার নাগরিকত্ব বাতিল হতে পারে।